দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেতে চলেছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রসেনজিতের এই সাফল্যে খুশির আবহ টলিপাড়ায়। এবছর পশ্চিমবঙ্গ থেকে যে কজন কৃতী এই সম্মানে ভূষিত হয়েছেন তাদের মধ্যে প্রসেনজিতের নাম শীর্ষে। 80-র দশক থেকে আজ পর্যন্ত বাণিজ্যিক ছবি হোক বা বিকল্প ধারা, বাংলা চলচ্চিত্র জগৎকে এক হাতে টেনে নিয়ে গিয়েছেন তিনি। অমর সঙ্গীর রোম্যান্টিক হিরো থেকে অটোগ্রাফের অরুণ চট্টোপাধ্যায় কিংবা জাতিস্বরের কুশল হাজরা, তার অভিনয়ের বৈচিত্র্য বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সেই লড়াইয়েরই যোগ্য স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও বাংলা থেকে গায়িকা তৃপ্তি মুখোপাধ্যায়, সঙ্গীতজ্ঞ কুমার বসু, নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়, সন্তরবাদক তরুণ ভট্টাচার্য সহ মোট 11 জন পদ্মশ্রী সম্মান ভূষিত হয়েছেন। মোদী সরকারের তরফে মোট 131 জনকে পদ্ম সম্মান দেয়া হলো এদিন। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার প্রতি আজীবন অবদানের সম্মান, ইন্ডাস্ট্রির পদ্মশ্রী পাওয়ায় খুশির হাওয়া। কলকাতা টিভিকে কি জানালেন প্রসেনজিৎ, শোনাবো আপনাদের। এই ফোনটা আমার কাছে আসে কারণ হ্যাঁ, আমি একটা ওদের একটা কি বলবো, ওদের একটা 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 প্রসেস আছে, সেখানটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি যে সময় এই খবরটা পেয়েছি তখন আমি একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলে বসে আমার ছবি বিজয়নগরের হীরের আহ, জন্য একটা লাইভ করছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, ফোন আসতে শুরু করেছে। মানে আমাকে যারা ভালোবাসেন তারা ফোন করতে শুরু করেছেন, সেটা আমার প্রযোজক, প্রডিউসার, ডিরেক্টরস, আমার কোঅ্যাক্টরস। তখন আমি বুঝেছি, তখন আমি অলরেডি আরেকটা হল ভিজিটে যাচ্ছি, কারণ আমার ছবি রিলিজ করেছে, দর্শকরা পাগলের মতন দেখছেন সেই ছবিটা। তো আমি এখনো এখানে এসেছি সেই হল ভিজিট করার জন্য, কারণ কাতারে কাতারে মানুষ দেখছেন আমাদের বিজয়নগরে গিয়ে। তবে এই খবরটা আমি পেয়েছি আমার যারা কাছের মানুষ তাদের কাছ থেকে। আর অবশ্যই যে মানুষটা খুব খুব আনন্দিত, দুটো মানুষের কথা বলবো। একটা আমার ছেলে, আর একটা হচ্ছেন শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি বম্বেতে আছেন। তিনি বললেন এই চ্যাটার্জি ফ্যামিলিতে এটা এলো, এবারে আমার ছেলেকে বললো এবার এই লেগেসিটা ওকে রাখতে হবে, ওকেই লড়াইটা করতে হবে যাতে ভবিষ্যতে এরম ধরনের পুরস্কার পায় বা এই ধরনের রেকগনাইজেশন পায়। আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, আমি যখন খবরটা পাই তারপরেও কিন্তু আমি 1 মিনিটের জন্য নিশ্চয়ই আমি খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি এবং খুব ভালো লেগেছে। কিন্তু আমার কাছে গাড়ি দৌড় করাচ্ছিলাম যাতে আমার এই শোটা ভাঙার আগে আমি আমার দর্শকদের কাছে আসতে পারি।